হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ সিসি সাবজেক্ট হিসাবে বা মাইনর 1 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন থাকছে হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের। অ্যান্সারটা বুঝে নাও। হিস্ট্রি এবং ইতিহাস শব্দ দুটি প্রায় সমর্থকভাবে ব্যবহৃত হলেও এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। হিস্ট্রি শব্দটি ইংরেজি ভাষার একটি শব্দ যা গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ তদন্ত বা জ্ঞান অর্জন। এটি মূলত বিভিন্ন ঘটনা, তারিখ, ব্যক্তি এবং স্থান নিয়ে তথ্য সংগ্রহ ও ব্যাখ্যা করে। এখানে গুরুত্ব দেওয়া হয় ঘটনার কালক্রমিক বিন্যাস, ঐতিহাসিক তথ্যের উপস্থাপন এবং তাদের প্রভাব বিশ্লেষণের ওপরে। এটি একটি শৃঙ্খলাবদ্ধ গবেষণা পদ্ধতি যা সাধারণত দলিল, প্রমাণ এবং তথ্যের ওপর ভিত্তি করে নির্মিত হয়। অন্যদিকে ইতিহাস বাংলার নিজস্ব একটি শব্দ যার অর্থও বহুমাত্রিক। ইতিহাস বলতে শুধুমাত্র ঘটনা বা তথ্য সংগ্রহ নয়, বরং সেই ঘটনা বা তথ্যের সঙ্গে সম্পর্কিত কল্পনা, সংস্কৃতি, দর্শন এবং সমাজের অবিচ্ছেদ্য অংশকেও বোঝায়। ইতিহাস শব্দটি তথ্যের বাইরেও একটি গভীর দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, যেখানে শুধুমাত্র কি ঘটেছিল তা নয়, কেন ঘটেছিল, কিভাবে ঘটেছিল এবং তার সামাজিক ও সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক প্রভাবগুলিও বিবেচিত হয়। সংক্ষেপে, হিস্ট্রি হলো তথ্য নির্ভর এবং বৈজ্ঞানিক অনুসন্ধান, যেখানে ইতিহাস হলো সেই তথ্যের কাহিনী যা মানুষ এবং সমাজের জীবনের নানা দিককে জুড়ে তুলে ধরে। ইতিহাস এক অর্থে হিস্ট্রি এর ওপরে উঠে গিয়ে একটি বৃহত্তর সাংস্কৃতিক ও মানবিক চর্চা হিসাবে বিবেচিত হয়। এবার দ্বিতীয় প্রশ্নটা তোমরা দেখে নাও। এবারে তোমরা দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন আছে, ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। অ্যান্সারটা দেখবে প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। খ্রিস্টপূর্ব 326 সালে মহান আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন এবং তিনি পাঞ্জাব অঞ্চলে তার সামরিক অভিযান পরিচালনা করেন। ভারতীয় রাজা পুরুর সঙ্গে তার বিখ্যাত যুদ্ধ ছিল হিদাসপিসের যুদ্ধ, যা বর্তমানে ঝিলাম নদীর তীরে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে আলেকজান্ডারের বিজয় তার অসাধারণ সামরিক কৌশল, প্রশিক্ষিত সৈন্যদল এবং ভারতীয় রাজাদের মধ্যে ঐক্যের অভাবের মতো বিভিন্ন কারণে সম্ভব হয়েছিল। পরের পয়েন্ট যেটা আছে, মেন পয়েন্ট, আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি। প্রথম পয়েন্ট সেখানে দেখো, সুপ্রশিক্ষিত ও সুসংগঠিত সেনাবাহিনী। আলেকজান্ডারের সেনাবাহিনী ছিল অত্যন্ত দক্ষ, সুপ্রশিক্ষিত এবং যুদ্ধের কৌশল সম্পর্কে অভিজ্ঞ। তারা সৈন্যদলদের ফ্যালাঙ্কাস গঠন, উচ্চমাত্রায় শৃঙ্খলা এবং যুদ্ধাস্ত্রের কার্যকর ব্যবহার তাদেরকে এক শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে তুলেছিল। দ্বিতীয় পয়েন্টটা খুব ভালো করে তোমরা লিখবে এবং বোঝার চেষ্টা করো। উন্নত অস্ত্র ও রণকৌশল। আলেকজান্ডারের বাহিনীর অস্ত্রসজ্জা ও রণকৌশল ভারতীয়দের অপেক্ষায় উন্নত ছিল। ভারতীয় সেনাদের বুক ও মাথা চামড়ার বর্ম দিয়ে ঢাকা থাকত। যুদ্ধের জন্য ভারতীয়দের ঢালও ছিল চামড়া দিয়ে তৈরি। তারা শত্রুর বিরুদ্ধে তরোয়াল ব্যবহার করত। পরের প্যারাটা আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের প্রতি সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, সঙ্গে পিডিএফ নোটস দেয়া হয়
এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এছাড়া তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়াশোনা করবে ভাবছো, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো পরের পার্টগুলো দেখে নাও। বলছে এর বিরুদ্ধে গ্রিকরা ব্রোঞ্জের তৈরি বর্মে মাথা ও বুক ঢাকা দিয়ে 21 ফুট লম্বা বল্লম হাতে যখন ঝাঁপিয়ে পড়তো, তখন ভারতীয়রা তাদের সাথে পেরে উঠত না। গ্রিক ঘোড়সওয়ার ছিল বেশ দক্ষ যোদ্ধা। ভারতীয়রা তাদের অশ্বরোহী সেনাদের আক্রমণের কাজে ভালোভাবে ব্যবহার করতে পারেনি। তারপরে কি বলা হচ্ছে দেখো, ভারতীয় হাতিকে নিয়ন্ত্রণে রাখাও বেশ কষ্টকর ছিল। এদের শত্রুমিত্র জ্ঞান ছিল না, ফলে ভারী ও জটিল ভারতীয় বাহিনীর তুলনায় গ্রিক বাহিনী ছিল দ্রুত গতি সম্পন্ন, আক্রমণ পটু, শৃঙ্খলাবদ্ধ। এর ফলে আলেকজান্ডার ভারতে যুদ্ধে জয়লাভ করে। এবার কি বলা হচ্ছে, এছাড়া রাজা পুরুর বিচ্ছিন্নতা। ভারতবর্ষে অনেক ক্ষুদ্র রাজ্য ছিল এবং এই রাজ্যগুলির মধ্যে কোনো ঐক্য ছিল না, তাই আলেকজান্ডার একসঙ্গে সব শত্রুর মোকাবিলা করতে হয়নি। বিশেষত রাজা পুরুর কোনো শক্তিশালী মিত্র ছিল না, যা তাকে দুর্বল করে দেয়। তারপরে দেখো পরিবহন ও সঞ্চার গতি। আলেকজান্ডারের সেনাবাহিনী দ্রুতগামী ছিল এবং এক স্থানে আটকে না থেকে অনবরত চলতে পারত। এই দ্রুত গতি শত্রুকে বিভ্রান্ত করতে কার্যকর ছিল। আর শেষ পয়েন্ট হচ্ছে মনোবল ও নেতৃত্ব গুণ। আলেকজান্ডার একজন অসাধারণ নেতা ছিল, যিনি তার সৈন্যদের মনোবল এবং সাহস বজায় রাখতে পারতেন। তিনি সর্বদা সামনে থেকে নেতৃত্ব দিতেন, যা তার সৈন্যদের মধ্যে উদ্দীপনা তৈরি করত। উপসংহারে দেখো, আলেকজান্ডার ভারতে জয়লাভের পেছনে মূলত তার সামরিক দক্ষতা, কৌশলগত চতুরতা, প্রশিক্ষিত বাহিনী এবং ভারতীয় রাজ্যগুলির বিচ্ছিন্নতা দায়ী ছিল। যদিও তার বিজয় ভারতীয় মাটিতে দীর্ঘস্থায়ী হয়নি, তবে এই যুদ্ধের মাধ্যমে তিনি তার আদম্য সামরিক ক্ষমতার পরিচয় রেখে গেছেন। এই ছিল তোমাদের 5 নম্বরের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।